আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের চলচ্চিত্র জগতে যদি সবচেয়ে বড় নায়কের নাম বলতে হয়, তবে নিঃসন্দেহে প্রথম নাম আসবে শাকিব খানের। তাকে বলা হয় ঢালিউডের কিং খান। প্রায় 2 দশক ধরে তিনি একাই ধরে রেখেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির মূল ভরসা। আজকের ভিডিওতে আমরা জানব শাকিব খানের জন্ম, বেড়ে ওঠা, চলচ্চিত্র জীবনে প্রবেশ, সাফল্য, বিতর্ক, ব্যক্তিগত জীবন এবং বর্তমান অবস্থা পর্যন্ত সবকিছু। জন্ম ও শৈশব। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তিনি জন্মগ্রহণ করেন 2 মার্চ 1979 সালে নারায়ণগঞ্জ জেলায়। পরিবারের সাথে পরে চলে আসেন ঢাকায়। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ, গান এবং চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল প্রবল। যদিও প্রথম জীবনে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্য তাকে টেনে আনে সিনেমা জগতে। অভিনয় জগতে প্রবেশ। শাকিব খান চলচ্চিত্রে আসেন 1999 সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের অন্য ভুবন সিনেমার মাধ্যমে। শুরুর দিকে খুব একটা দর্শকের মন জয় করতে পারেননি। প্রথম দিককার কয়েকটি ছবি বক্স অফিসে ভালো না চললেও তিনি ধৈর্য হারাননি। সেই সময় অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো টিকতে পারবেন না, কিন্তু কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। ক্যারিয়ারের উত্থান। 2000 সাল থেকে তিনি একের পর এক বাণিজ্যিক সিনেমায় কাজ শুরু করেন। 2007 সালে আমার প্রাণের প্রিয়া মুক্তি পেয়ে দারুণ সাড়া ফেলে এবং শাকিব খান রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। এরপর থেকে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দেন তার কিছু উল্লেখযোগ্য সিনেমা: কপাল, 2000, প্রিয়তমে তুমি, 2001, আমার প্রাণের প্রিয়া, 2007, দোস্ত দুশমন, 2008, চাচ্চু, 2008, বলো না তুমি আমার, 2010, নম্বর 1 শাকিব খান, 2010, কিং খান, 2011, হিরো দ্য সুপারস্টার, 2014, শিকারী, 2016, যৌথ প্রযোজনা বাংলাদেশ ভারত, নবাব, 2017, পাসওয়ার্ড, 2019। বিশেষ করে শিকারী এবং নবাব চলচ্চিত্র তাকে শুধু বাংলাদেশেই নয়, কলকাতাতেও জনপ্রিয় করে তোলে। জনপ্রিয়তা ও খেতাব। শাকিব খানকে বলা হয় ঢালিউড কিং খান। তিনি একাই ঢালিউডের ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছিলেন দীর্ঘ এক যুগেরও বেশি সময়। তার সিনেমা মানেই বক্স অফিসে সাফল্য। ঈদের সিনেমা বাজারে শাকিব খানের ছবি না থাকলে যেন অসম্পূর্ণ মনে হয়। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। ভালোবাসলেই ঘর বাঁধা যায়, 2010, খোদার পরে মা, 2012, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, 2013, আরও ভালোবাসবো তোমায়, 2015, শিকারী, 2016। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় উপমহাদেশে তার অভিনয়ের জন্য সুনাম কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবন। শাকিব খানের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার শীর্ষে ছিল। 2008 সালে গোপনে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। 2017 সালে তাদের ছেলে আবরাম খান জয় জন্ম নিলে বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। 2018 সালে তাদের বিচ্ছেদ ঘটে। এছাড়া শবনম বুবুলির সঙ্গেও তার সম্পর্ক ও সন্তানের বিষয়টি মিডিয়ায় আলোচিত হয়েছে। ব্যক্তিগত জীবনে যত বিতর্কই হোক না কেন, পেশাগত দিক দিয়ে তিনি সবসময় দুই ছিলেন। ব্যবসা ও প্রযোজনা সংস্থা। শুধু অভিনেতা নয়, তিনি একজন প্রযোজকও। ফিল্মস নামে নিজস্ব প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। তার প্রযোজনায় হিরো দ্য সুপারস্টার 2014 মুক্তি পায় এবং দারুণ ব্যবসা করে। বিতর্ক ও সমালোচনা। শাকিব খানকে ঘিরে বিতর্কেরও শেষ নেই। কখনো সহকর্মী নায়িকা নায়কদের সাথে দ্বন্দ্ব, কখনো প্রযোজক সমিতির সাথে সংঘাত। সবসময় তিনি আলোচনায় ছিলেন। একাধিক নায়িকার সাথে সম্পর্কের গুঞ্জনও মিডিয়ায় এসেছে, তবে সব কিছুর পরেও তিনি দর্শকের ভালোবাসা হারাননি। বর্তমান অবস্থান। এখনও তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক।
সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে তিনি ১ নম্বরে। তিনি এখন আধুনিক গল্প, আন্তর্জাতিক মানের সিনেমা এবং নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গে কাজ করছেন। শাকিব খান চেষ্টা করছেন বাংলাদেশি সিনেমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে। শাকিব খান শুধু একজন নায়ক নন, তিনি বাংলাদেশের সিনেমার একটি যুগের প্রতীক। তার অভিনয়, সংগ্রাম, অর্জন এবং জনপ্রিয়তা তাকে আজকের অবস্থানে এনেছে। ব্যক্তিগত জীবনে যত বিতর্কই থাকুক, শাকিব খান আজও দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন। সতর্কতা, এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র কিং খান শাকিব খান প্রতি সম্মান দেখানোর জন্য। এই ভিডিওর সকল তথ্য অনলাইন থেকে নেওয়া। এটি কোনো প্রমোশনাল বা মার্কেটিং ভিডিও নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিং খান শাকিব খানের ড্রাই হার্ট ফ্যান হন তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।